হামলার চিন্তা ট্রাম্পের, পাল্টা আঘাতের হুমকি ইরানের। আবারও যুদ্ধের পথে ইরান ইসরায়েল। হরমুজ খুলতে ট্রাম্পের নতুন কৌশল, পাল্টা পদক্ষেপে ইরান। ইরানকে ট্রেড করিডোর খুলে দিল পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের সামনে বড় সংঘাত। আবারও যেন বাঁচতে শুরু করেছে যুদ্ধের দামামা। নতুন করে হামলার ইঙ্গিত সামনে আসতেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে কোনো ধরনের আক্রমণ হলে তার জবাব হবে দীর্ঘমেয়াদী ও বেদনাদায়ক। এই পাল্টা সতর্ক বার্তাকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে ভয়াবহ মাত্রা নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত এখন তৃতীয় মাসে গড়িয়েছে। গেল ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে পরিস্থিতি এখনো অস্থির। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক হয়নি, যা সংকটকে আরো জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঞ্চলিক ঘাঁটিগুলোর মতোই যুদ্ধজাহাজগুলোর ক্ষেত্রেও একই পরিণতি অপেক্ষা করছে। এর আগে ইরান, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে তারা কোনো অবস্থাতেই পিছু পা হবে না। ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে উত্তেজনা ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। সব মিলিয়ে একদিকে যুদ্ধের আশঙ্কা আর অন্যদিকে জ্বালানি বাজারের অস্থিরতা, দুইয়ের চাপে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এখন সবার নজর ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তা কি পরিস্থিতিকে শান্ত করবে নাকি মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিবে? আবারও যুদ্ধের পথে ইরান ইসরায়েল। ৩০ এপ্রিল তেল আবিবে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ। তিনি বলেন, গত এক বছরে ইরান বড় ধরনের চাপ ও আঘাতের মুখে পড়েছে। ইরানের ওপর যে চাপ তৈরি হয়েছে তা অনেক বছরে জমে থাকা পরিস্থিতির ফল। কাটোজ আরও বলেন, সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে, তবে একই সঙ্গে নতুন সুযোগও তৈরি হয়েছে যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তিনি দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে একসঙ্গে কাজ করছেন। তাদের লক্ষ্য হল ইরান যেন ভবিষ্যতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা হুমকি না হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির পর পরিস্থিতি আবারও যুদ্ধের দিকে যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে তিনি ইঙ্গিত দেন, সংঘাত শেষ হলে বিশ্ববাজারে তেলের দাম কমতে পারে। মধ্যপ্রাচ্যের টানাপোড়েনের কেন্দ্রে আবারও উঠে এসেছে হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকা এই প্রণালী এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। আর এই প্রেক্ষাপটেই নতুন করে মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রণালীটি খুলে দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে, কারণ বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। আর টানা অচল অবস্থায় বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে বড় ধরনের চাপ। এরই প্রভাবে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে। এই অচল অবস্থা ভাঙতে ওয়াশিংটন ইরানের তেল রপ্তানির উপর নৌ অবরোধের কথাও বিবেচনা করছে, যাতে তেহরানকে আলোচনার টেবিলে ফেরানো যায়। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক বিকল্পও খোলা রেখেছে। অন্যদিকে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, যতদিন তারা হুমকির মুখে থাকবে ততদিন হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক হতে দেবে না। তেহরান সতর্ক করেছে, তাদের জাহাজে অবরোধ অব্যাহত থাকলে তারা অভূতপূর্ব সামরিক পদক্ষেপ নিতে পারে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ইরানের জন্য পাকিস্তান 6টি বিশেষ বাণিজ্যিক পথ খুলে দিয়েছে। করাচি, পোর্ট কাসিম ও গোয়েদার বন্দর থেকে ইরানের সীমান্ত পর্যন্ত। লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন নজরদারির কারণে ইরানের 3000-এর বেশি কন্টেইনার বন্দরে আটকা পড়েছিল। এই নতুন নীতির ফলে ইরান সমুদ্র পথ এড়িয়ে সরাসরি সড়ক পথে পণ্য পরিবহন করতে পারবে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এসেছে যখন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তায় বড় ধরনের
চাপের মুখে পড়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই প্রতিবেশী দেশের প্রতি সহায়তা নাকি আরও বড় আঞ্চলিক কৌশলের অংশ? পাকিস্তানের নতুন নীতির আওতায় ইরান এখন পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারবে। একইভাবে বিদেশ থেকে আমদানি করা পণ্য পাকিস্তানের বন্দর হয়ে ইরানে পৌঁছাবে। এই ব্যবস্থাকে আনুষ্ঠানিকভাবে ট্রানজিট অফ গুডস থ্রু টেরিটরি অফ পাকিস্তান অর্ডার 2026 নামে ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বাণিজ্য নয়, এটি একটি শক্তিশালী ভূরাজনৈতিক বার্তা। পাকিস্তান দীর্ঘদিন ধরেই নিজেকে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে। ইরানের ট্রানজিট চালু হলে এই বন্দর নতুন অর্থনৈতিক গুরুত্ব পেতে পারে। তবে এই সিদ্ধান্তের কূটনৈতিক দিকও কম গুরুত্বপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রেখেছে। এই অবস্থায় পাকিস্তানের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। যদিও ইসলামাবাদ দাবি করেছে তারা সরাসরি বাণিজ্য নয়, শুধু ট্রানজিট সুবিধা দিচ্ছে। এটি পাকিস্তানের জন্য এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। একদিকে ইরানের সংকটের সহায়তা, অন্যদিকে নিজের বাণিজ্য ও কৌশলগত অবস্থান শক্তিশালী করা। সব মিলিয়ে এই করিডোর শুধু বাণিজ্যের পথ নয়, বরং এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন বার্তাও বহন করছে। অরিত্র বাসু, কালবেলা। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক টানাপোড়েনে সাম্প্রতিক আলোচনায় কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। তবে এটিকে সরাসরি ব্যর্থতা বলাও কঠিন, কারণ আলোচনার পথ বন্ধ হয়নি, আবার সমাধানও আসেনি। ফলে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, এই অচলাবস্থা কি শান্তির ইঙ্গিত নাকি আরও বড় সংঘাতের পূর্বাভাস? প্রায় 3 সপ্তাহ ধরে চলা এক নাজুক যুদ্ধবিরতির মধ্যে ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি ছিল। কূটনৈতিক সূত্রগুলো আশা করেছিল এই বৈঠকে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু শেষ মুহূর্তে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, ইরানের প্রস্তাব তাদের প্রত্যাশা পূরণ করেনি। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আলোচনা ভেস্তে যাওয়ার দায় পুরোপুরি ওয়াশিংটনের। সংকটের কেন্দ্রে রয়েছে দুটি বড় ইস্যু, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য। এই অবস্থানগত দূরত্বই আলোচনাকে জটিল করে তুলেছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথ অস্থিতিশীল হয়ে পড়ায় তেলের দাম বাড়ছে, শিপিং খরচ বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এটি কোনো চূড়ান্ত ভাঙন নয়, বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায়। আপাতত দুই পক্ষই যুদ্ধ এড়াতে চায়, কিন্তু ছাড় দিতেও রাজি নয়। ফলে সামনে দেখা যেতে পারে এক ধরনের অর্ধস্থায়ী যুদ্ধবিরতি, যেখানে শান্তি থাকবে কিন্তু স্থিতি থাকবে না।